জয় হিন্দ সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন পুরো দমে করছো। তো আগের দিন আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 করিয়েছিলাম, আজকে হচ্ছে পার্ট 2। ক্লিয়ার? আর এই ভিডিওটা আমরা তোমাদের শুরু করার আগে তোমাদের বলে নিচ্ছি, ঠিক আমাদের পরীক্ষায় যা যা আসে সেইটুকুনি আমরা শিখবো, মানে আমরা এক্সট্রা কিছু শিখবো না, এক্সট্রা কিছু বার্ডেন আমাদের মাথায় করবো না, নেবো না। যেটুকুনি পরীক্ষা আসবে সেটুকুনি স্পেসিফিকই আমরা শিখবো, এটাই আমাদের টার্গেট। কারণ আমাদের বেশি জেনে তো লাভ নেই, আমাদের খালি পরীক্ষার হলে করা নিয়ে কথা। ক্লিয়ার? এবার দেখো, তো আমরা আগের দিন দেখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কী আসলে। এবার আমাদের টার্গেট হচ্ছে সাবজেক্ট কী সেটা দেখবো। দেখো, অনেকেই আছো একদম বেসিক লেভেলে জানো না, এই জন্য আমি টার্গেট নিয়েছি একদম বেসিক লেভেলে করার। তো ফার্স্টে আমরা আজকে দেখবো সাবজেক্ট কী, তারপরে কালকে দেখবো মানে পার্ট 3-তে দেখবো ভার্ব কী, আর তারপরের দিন থেকে শুরু করবো একদম মানে যেটা আমাদের জানতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এবার দেখো, সাবজেক্ট কী। সাবজেক্ট কী? আর সাবজেক্ট ইজ এনি নাউন প্রোনাউন দ্যাট ডাজ দ্য অ্যাকশন ইন দ্য সেন্টেন্স। মানে একটা সাবজেক্ট হচ্ছে একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে, যেটা একটা সেন্টেন্সের বা একটা বাক্যের মধ্যে একটা কাজকে বোঝায় বা একটা কাজ করবে। মানে যেমন একটা উদাহরণ দিচ্ছি, এখানে লিখছি, যেমন যদি বলি হি প্লেস ক্রিকেট। ক্লিয়ার? এবার দেখো, হিটা কি? এখানে হচ্ছে সাবজেক্ট। কেন? কারণ হিটাই এখানে কাজ করছে। কারণ এখানে হি এর জায়গায় অন্য রাম শ্যাম যদু যে কোনো কিছু থাকতে পারতো। যদি রাম থাকতো তাহলে সেটা একটা নাউন হতো। এখানে হিটা কি? প্রোনাউন। সেটা আমরা পরে দেখবো। এবার দেখো, যেটা বললাম সাবজেক্ট হচ্ছে একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে, যেটা কি একটা সেন্টেন্সের অ্যাকশনকে বা কর্মকে বোঝাবে। তাহলে কি? হি প্লেইজ ফুটবল ক্রিকেট। তাহলে প্লেইজটা কি? মানে খেলা। তাহলে হি এখানে সাবজেক্ট, সে ক্রিকেট খেলছে বা সে ক্রিকেট খেলে। তাহলে এখানে হিটাই হয়ে যাবে সাবজেক্ট। ক্লিয়ার? এবার দেখো, তোমাকে আগে বললাম যে সাবজেক্ট হচ্ছে একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে। এবার তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করবে, দাদা নাউন কি প্রোনাউন কি? সোজা ভাষায় তোমাদের বলছি, নাউন মানে হচ্ছে যে কোনো নাম, যে কোনো নামকে আমরা নাউন বলবো। যেমন রাম, সায়ন, তাজমহল, সুমিত, অ্যাপেল এটসেট্রা, যে কোনো কিছু, সান, মুন, তুমি যাই বলো না কেন ওগুলোকে আমরা নাউন বলবো। ক্লিয়ার? নাউন মানে হচ্ছে একটা নাম সিম্পল ভাষায়। আর প্রোনাউন কোনগুলোকে বলবো? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। যে ধরো আমি রাম লিখলাম, ধরো এবার রাম না লিখে আমি এখানে হিও লিখতে পারি, তাহলে রামের পরিবর্তে আমি হিটাকে লিখছি, এই কারণে হিটা হয়ে যাবে প্রোনাউন। ক্লিয়ার? তারপরে যে কোনো কিছু ধরো যদি লিখি আমি গোলু, ঠিক আছে, গোলু, গোলু একটা মেয়ের নাম। এবার এই গোলুর বদলে আমি সি লিখতে পারি, তাহলে সিটা হয়ে যাবে প্রোনাউন। মানে কি? নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হি, সি, দে, ইউ, আই, আস এটসেট্রা, যে কোনো কিছু হতে পারে। তাহলে বুঝতে পারলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, কিন্তু এই জিনিসটা ওই সেন্টেন্সের মধ্যে কর্ম করবে। যেমন আমি তোমাদের মুছে বলছি, দেখো উদাহরণ দিয়ে বলছি। যেমন যদি আমি বলি যে আই ইট রাইস, তাহলে এখানে কে কাজ করছে? কে খাচ্ছে ভাত? আই। তাহলে আইটা হয়ে যাবে এখানে সাবজেক্ট। ক্লিয়ার? কারণ ইট, এই আইয়ের সাথে ইটের সম্পর্ক হচ্ছে, আর আইটাই হচ্ছে এখানে সাবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পারলে? তারপর হচ্ছে যদি আমি এরকম লিখি যে তাজমহল, তাজমহল ইজ আ গুড গুড প্লেস। তাহলে এখানে তাজমহলটা হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ তাজমহল হচ্ছে মানে তাজমহলটাই এখানে সাবজেক্ট, কারণ তাজমহলটাই এই ভার্বের সাথে ইজ একটা ভার্ব, হেল্পিং ভার্ব, এই ভার্বের সাথে তাজমহলটা রিলেট করছে। কারণ এই তাজমহলটাকে নিয়ে সম্বন্ধে আমরা বলছি না, তো এই তাজমহলটা হয়ে যাবে সাবজেক্ট। সেরকমই আই এখানে সাবজেক্ট, এদিকে রাম, হি, গোলু, সি এগুলো সব সাবজেক্ট। তাহলে বুঝতে পারলে সাবজেক্ট হচ্ছে নাউন হতে পারে, প্রোনাউনও হতে পারে, আবার নাউন প্রোনাউন দুটো মিলিয়েও হতে পারে। ঠিক আছে? এটাকে বলা হয় সাবজেক্ট। এবার আমি এটা মুছবো তোমাকে সাবজেক্ট ক প্রকার সেটা বলার জন্য। তো একটু আগে আমরা দেখলাম সাবজেক্ট কাকে বলে। এবার আমরা দেখব এই সাবজেক্টের কটা পার্ট হয় বা সাবজেক্টের কটা ভাগ হয়। দেখো, সাবজেক্ট 3টে হয়, মানে 3 প্রকারের মেইনলি সাবজেক্ট আমরা জানবো। কি? একটা সিম্পল সাবজেক্ট যেটা আমাদের পরীক্ষা আসবে বা যেগুলো লাগবে সেগুলোই আমরা জানবো, এক্সট্রা আমরা জানবো না, আমি বারবার বলছি। সিম্পল সাবজেক্ট, কমপ্লেক্স সাবজেক্ট আর কম্পাউন্ড সাবজেক্ট। এবার দেখো, খুব সোজা, একদমই সিম্পল। সিম্পল সাবজেক্ট মানে হচ্ছে শুধুমাত্র একটাই সাবজেক্ট থাকবে, শুধু একটা, সেটা নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। রাম, শ্যাম, হি, সি, যদু, মধু, যা ইচ্ছা, কিন্তু একটাই থাকবে, একটাই। যেমন উদাহরণ হচ্ছে রাম ইজ আ গুড বয়। তাহলে এখানে একটা সাবজেক্ট, এই কারণে এটাকে বলবো সিম্পল সাবজেক্ট। এটা অনেক সময় আসবে, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসবে। একটা হলো, তাহলে সিম্পল সাবজেক্ট কি বুঝতে পারলে? শুধুমাত্র একটা সাবজেক্ট থাকবে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো আমরা কমপ্লেক্স সাবজেক্ট।
তাহলে সিম্পল সাবজেক্টে কী হলো, সিম্পল সাবজেক্টে শুধুমাত্র একটা সাবজেক্ট ছিল, সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। কমপ্লেক্স সাবজেক্টে কী হবে, কমপ্লেক্স সাবজেক্টে একটা নাউন হোক বা প্রোনাউন হোক স্পেসিফিক করে বলবে, মানে এদের ওপর জোর দিয়ে বলবে। যেমন দিস গার্ল, দ্যাট বয়, দিস ডগ, বা বলতে পারো যে দিস ম্যান, এই মানুষটা, মানে এই মেয়েটা, এই এই ছেলেটা, এই কুকুরটা, মানে একদম স্পেসিফিকভাবে বলছে। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এই কোনো মানে নাউন হোক বা প্রোনাউন হোক এদের আগে দিস দ্যাট এগুলো ব্যবহার করেছে, মানে স্পেসিফিক করে বলছে, জোর দিয়ে বলছে। মানে আমি একদম বলছি যে এই মেয়েটা, এই ছেলেটা, এইভাবে। বুঝতে পারছো? এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি, যেমন দ্যাট বয় ওয়ার্স আর রেড হ্যাট, মানে এই ছেলেটা, মানে স্পেসিফিক করে বলছে এই ছেলেটা লাল টুপি পরে, ওয়ার্স আছে, ওয়ার্স মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এই কারণে এই ছেলেটা লাল টুপি পরে। তাহলে দ্যাট বয়, এটাকে আমরা বলবো কমপ্লেক্স সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে সিম্পল বুঝতে পারলে, কমপ্লেক্স বুঝতে পারলে, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষাতেও আসবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কম্পাউন্ড সাবজেক্ট। তো সিম্পলে বুঝতে পারলে শুধুমাত্র একটা থাকবে, কমপ্লেক্সে জোর দিয়ে বলবে, মানে দিস বা দ্যাট ব্যবহার করবে, মোদ্দা কথা সাবজেক্টটাকে দিস বা দ্যাট ব্যবহার করবে। আর কম্পাউন্ড সাবজেক্ট কী হবে, না মানে দুটো প্রোনাউন বলো, দুটো নাউন বলো, বা অনেক সময় একটা নাউন একটা প্রোনাউন, এই অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, মানে এগুলোর মাঝখানে অ্যান্ড থাকবে। দেখেছো? যেমন হি অ্যান্ড শি, সীতা অ্যান্ড রাম, দিস বয় অ্যান্ড দ্যাট গার্ল, মানে বুঝতে পারছো? যাই বলো না কেন অ্যান্ড থাকবে মাঝখানে, মানে দুটো সাবজেক্ট থাকবে, বা দুইয়ের বেশি সাবজেক্টও থাকতে পারে, তিনটে সাবজেক্টও থাকতে পারে। যেমন আমি বলতে পারি হি অ্যান্ড দে, সে এবং তারা, মানে বুঝতে পারছো? তাহলে দে মানে ওখানে অনেকগুলো লোক, তার মানে দুটোর বেশি হয়ে যাচ্ছে। দুটো হতে পারে কিন্তু দুটো মিনিমাম থাকবে, দুটোর বেশিও থাকতে পারে কিন্তু দুটো মিনিমাম থাকবে। তাহলে হি অ্যান্ড শি, সীতা অ্যান্ড রাম, দিস বয় অ্যান্ড দ্যাট গার্ল, যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? তাহলে কম্পাউন্ডে বুঝতে পারলে অ্যান্ড থাকবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট তোমরা উদাহরণগুলো দেখো, পরে আমি তোমাদের আরও ডিটেলসে বলবো। আর কোনো চিন্তার কারণ নেই, তোমরা পারবে, দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমরা পারছো, জাস্ট একটু মন দিয়ে দেখো তাহলেই হবে। যেমন উদাহরণ, রাম অ্যান্ড শ্যাম স্টাডি অনলাইন, মানে রাম এবং শ্যাম অনলাইন স্টাডি করে বা অনলাইনে পড়াশোনা করে। তাহলে বুঝতে পারলে রাম অ্যান্ড শ্যাম স্টাডি অনলাইন। ক্লিয়ার? এবার এখানে স্টাডি কেন হলো এগুলো তোমরা পরে জানবে, তোমাদের পরে বলবো। জাস্ট তোমাদের একটা উদাহরণ মানে বলছি যে সাবজেক্ট কাকে বলে, কারণ পরে যখন আমি পড়াবো যাতে আমার এগুলো না বলতে হয়, আর তোমরা যেন দেখে নাও এটা ভালো করে। তাহলে সাবজেক্ট বুঝতে পারলে নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা হতে পারে। আর সাবজেক্টের তিনটে ভাগ, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, প্রত্যেকটা তোমাদের বলে দিলাম। আর এর পরের দিন আমরা পার্ট 3-তে সাবজেক্ট আজকে যেমন দেখলাম, পরের দিন ভার্ব দেখবো, মানে ভার্ব যেগুলো আমাদের জানতে হবে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, সেটা আমরা জানবো। ক্লিয়ার? তাহলে পরের দিন আমরা ভার্ব দেখবো, আর আজকে আমরা দেখলাম সাবজেক্ট কী। বুঝতে পারলে? তাহলে এই ছিল মোটামুটি, তোমাদের খুব ডিটেলসে বলে দিয়েছি, আর যেইটুকুনি দরকার সেইটুকুনি বলেছি, এক্সট্রা কিছু বলিনি। কিন্তু এই কটা কিন্তু প্লিজ মনে রেখো। ক্লিয়ার? মানে কখন কোন সাবজেক্টটা ব্যবহার হচ্ছে তোমাদের হাতে মাথায় চলে আসে পরীক্ষার হলে। ক্লিয়ার? তো এই বলে ভিডিওটা শেষ করছি, রাখছি। বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।